নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো, অত্যন্ত চাঞ্চল্যকর খবর। জিহাদকে নিয়ে বাংলাদেশের নিহত সাংসদের দেহাংশ তল্লাশিতে সিআইডি। এই মুহূর্তে জিহাদ যে কসাই হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল, সেই জিহাদকে 12 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি। জিহাদকে নিয়েই ভাঙড়ের কৃষ্ণ মাটিতে খালের পাড়ে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধারে ভাঙড়ে পৌঁছে গেছে সিআইডি। গতকাল রাতেও তল্লাশি চলেছে, কিন্তু কোনো দেহাংশ উদ্ধার হয়নি। আজ আবারও দিনের আলোয় একেবারে জিহাদকে সঙ্গে নিয়েই সিআইডি পৌঁছে গেছে ভাঙড়ের কৃষ্ণ মাটিতে। খালের পাড়ে চলছে তল্লাশি। জিহাদকে নিয়ে এই মুহূর্তে তল্লাশিতে সিআইডি আধিকারিকরা। কোথায় দেহাংশ ফেলা হয়েছে তা জানবে জিহাদ, এবং জিহাদের কাছ থেকে সেই তথ্য পেয়ে একেবারে জিহাদকে নিয়েই পৌঁছে গেছেন সিআইডি আধিকারিকরা। ভাঙড়ে চলছে তল্লাশি। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, দেহাংশ উদ্ধার হলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি আপডেট? অনুপ, তোমার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না, তুমি একটু সরে এসে কথা বলো। এবং এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, হ্যান্ডকাফ করা জিহাদ, হ্যান্ডকাফ সিআইডির আধিকারিকদের হাতে। সিআইডি আধিকারিকরা আজ জিহাদকে সঙ্গে নিয়ে চলে গেছেন, একেবারে কোর্ট থেকে সোজা চলে গেছেন ভাঙড়ে কৃষ্ণমাটি এলাকায়। সেখানে খালের পাড়ে তল্লাশি চলছে। কোথায় দেহাংশ ফেলা হয়েছে তা জানাচ্ছে জিহাদ, এবং সেই মতোই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। অনুপ, তুমি আমাদের যদি একটু জানাও কিভাবে তল্লাশি চলছে, দেহাংশ কিছু পাওয়া গেল এখনো পর্যন্ত? আমরা আবারও অনুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে ভাঙড়ের কৃষ্ণমাটিতে খালের পাড়ে যে তল্লাশি চলছে, যে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে করা হয়েছে। প্রথমে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হয়, এবং তারপর প্রথমে তার পুরো ছালটা ছাড়িয়ে নেওয়া হয়, স্কিন ছাড়িয়ে নেওয়া হয়। তারপরে তার ভিতরের মাংস, হাড় সমস্ত কেটে টুকরো টুকরো করা হয়, খণ্ড খণ্ড করা হয়। এবং সেই কাজটাই করেছে এই জিহাদ, কসাই জিহাদ, যাকে গতকালই সিআইডি গ্রেফতার করেছে। 12 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি, এবং তারপরই তারা পৌঁছে গেছেন ভাঙড়ের কৃষ্ণমাটির খালপাড়ে, যেখানে ফেলা হয়েছে হয়তো দেহাংশ। সেই মতো তল্লাশি চলছে। অনুপ রয়েছেন, ডিটেলে জানাবেন। অনুপ, এই মুহূর্তে ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা, সেখানে কিন্তু সিআইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হচ্ছে। অন্যদিকে একেবারে একটি অংশ তিনি চিহ্নিত করেছিলেন, কিন্তু আরো একটি অংশ তিনি দেখাচ্ছেন যে এই অংশটা এখান থেকে মৃতদেহ ফেলা হয়েছিল। অর্থাৎ দুই অংশ এখন উদ্ধার না হলেও দুটি অংশ কিন্তু চিহ্নিতকরণের কাজ কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। সঙ্গে একেবারে সিআইডির উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কোলেরহাট থানার পুলিশ, অন্যদিকে ডিএমজি আধিকারিক, তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে আরো একটি জায়গায় তিনি কিন্তু চিহ্নিতকরণের কাজ করাচ্ছে। আজকে সিআইডি হেফাজতে পাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে সিআইডি আধিকারিক তারা কিন্তু সরাসরি জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা, যেখান থেকে বাংলাদেশের সাংসদ দেহাংশ ফেলা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল, সেই অংশ কিন্তু ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ কিন্তু শুরু করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে কোলেরহাট থানার পুলিশ তারা যেমন উপস্থিত আছেন, একটি অংশ যেমন চিহ্নিত করিয়েছেন, আরো একটি অংশ কিন্তু যে ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলা দর্শকরা দেখতে পাচ্ছে, সেই অংশ কিন্তু চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। এবং তার সঙ্গে সিআইডি আধিকারিক কোথা থেকে কিভাবে মৃতদেহ কোন দিক থেকে আনা হয়েছিল, কোথায় ফেলা হয়েছিল, এই যাবতীয় বিষয় কিন্তু কথা বলছেন। এবং আরো একটি জায়গা যে ভাঙড়ের কৃষ্ণমাটি খালপাড় এলাকা, সেই খালপাড়ের নিচের অংশে দিয়ে কিন্তু তিনি দেখাচ্ছেন এই অংশ থেকেও কিন্তু মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল। যদি এখনো পর্যন্ত দেহাংশ কোনো কিছু সেভাবে উদ্ধার করা সম্ভব না হলেও সিআইডির পক্ষ থেকে যে গোটা প্রক্রিয়াকরণ, অর্থাৎ কোন অংশ থেকে কোন দিক থেকে মৃতদেহ নিয়েছে, কিভাবে কোথায় ফেলা হয়েছিল, দেহাংশ ফেলা হয়েছিল, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে। সিআইডির দেখতে পাচ্ছ ছবিতে এখানে উচ্চপদস্থ আধিকারিক, যে ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে পুরো যে নির্দিষ্ট ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ সিআইডির পক্ষ থেকে গতকালই যখন তল্লাশি অভিযান করতে আসা হয়েছিল, তখনই কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছিল যে জিজ্ঞাসাবাদ এখানেই
দেহাংশ ফেলা হয়েছিল। সেই কারণে গতকালকের পর আজকে আবারও তাকে 12 দিনের হেফাজতে নেওয়ার পরে জিহাদকে সঙ্গে নিয়েই ভাঙড়ের সেই কৃষ্ণমাটি এলাকায় এই মুহূর্তে তল্লাশি অভিযান করা হচ্ছে। কোন জায়গা থেকে ফেলা হয়েছিল দেহাংশ চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। গোটা চিহ্নিতকরণের কাজ কিন্তু সিআইডির পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ যেহেতু আজকে দেখা গেল 12 দিনে হেফাজতে পেয়েছিল, গতকালই যখন জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছিল কিভাবে তাকে খুন করা হয়েছিল, নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। এই যে গোটা যে প্রক্রিয়াকরণ হয়েছিল, কিভাবে নৃশংসভাবে সাংসদকে খুনের ঘটনা ঘটেছিল, সেই কারণেই সাংসদের যে ঘটনা ঘটেছিল তার দেহাংশ কিন্তু ভাঙড়ের এই যে কৃষ্ণমাটি এলাকা, সেই কৃষ্ণমাটি এলাকায় ফেলা হয়েছিল। সেই কারণেই ইতিমধ্যেই ছবিতে একেবারে দেখতে পাচ্ছ ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকায় খালপাড় বাগজোলা খাল, সেই বাগজোলা খাল পাড়ে কিন্তু ইতিমধ্যেই সিআইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান করা হচ্ছে। দুটি জায়গা তিনি কিন্তু চিহ্নিতকরণের কাজ করেছেন, যেখান থেকে মৃতদেহ ফেলা হয়েছে, দেহাংশ ফেলা হয়েছে বলে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যদিও সিআইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত দেহাংশ কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। সঙ্গে ডিএমজির ম্যানেজমেন্টের সিআইডি উচ্চপদস্থ আধিকারিক, ফরেন্সিক আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছে। আরো একটি অংশে তিনি কিন্তু একেবারে চিহ্নিতকরণের কাজ করাচ্ছেন। এরপরে যখন চিহ্নিতকরণের কাজ গোটা প্রক্রিয়া পুরো শেষ হবে, তারপরে ডিএমজি আধিকারিক তারা কিন্তু এই বাগজোড়া খালের সেই খালপাড়ে নামবে এবং সেখান থেকে আবারও তল্লাশি অভিযান শুরু করবেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। জিহাদ যেরকম বলছে, যেখানে যেখানে দেহাংশ ফেলা হয়েছে বলে জিহাদ দাবি করছে, সেই সমস্ত জায়গাতে সিআইডি আধিকারিকরা জিহাদকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। দেহাংশ পাওয়া যায় কিনা এই মুহূর্তে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এই খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন। তাদের দেহাংশ উদ্ধারে এই মুহূর্তে তল্লাশি চলছে, একেবারে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তার দেহাংশ কোথায় ফেলা হয়েছে। সঙ্গে রয়েছে জিহাদ, সিআইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। কিন্তু কে এই জিহাদ? বাংলাদেশের সাংসদকে খুন করতে 2.5 মাস আগেই এই কসাইকে ভাড়া করা হয়েছিল। প্রমাণ লোপাটের রীতিমতো কসাই নিয়ে আসা হয় খুলনা থেকে। খুনের 2.5 দিন আগেই জিহাদ ওরফে জুবের নামে এক কসাইকে কলকাতায় নিয়ে আসে মূল অভিযুক্ত আখতারুজ্জামান। চিনার পার্কে রাখা হয়েছিল তাকে। খুনের দিন নিউ টাউনের ফ্ল্যাটে ছিল এই জিহাদ। তদন্তকারীদের অনুমান এই জিহাদই দেহ টুকরো টুকরো করে। ধৃত জিহাদকে আজ বারাসত আদালতে পেশ করে সিআইডি এবং সাংসদ খুনে 12 দিনের সিআইডি হেফাজত হয়েছে কসাই জিহাদের। খুলনার কসাইকে 12 দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি এবং তারপরই দেহের অংশ তল্লাশিতে এই মুহূর্তে কসাইকে নিয়েই, জিহাদকে নিয়েই সিআইডি অফিসাররা পৌঁছে গেছেন ভাঙড়ে। কৃষ্ণমাটিতে বাগজোলা খালের ধারে চলছে তল্লাশি। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, এই যে জিহাদকে নিজেদের হেফাজতে পেল সিআইডি, এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হলো না, এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি যা খুনে ব্যবহার করা হয়েছে, তাহলে কোন গ্রাউন্ডে একে নিজেদের হেফাজতে নিতে পারলো? ঠিক কি আবেদন ছিল সিআইডির পক্ষ থেকে? একেবারে দেখো, ঘটনার পরে দীর্ঘদিন সময় কেটে গিয়েছে এবং একের পর এক আমরা দেখেছি বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এবার গতকাল জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডির তরফে। জিহাদ হচ্ছে ভাড়াটে কসাই, তাকে হায়ার করা হয়েছিল এবং সিয়ামের মাধ্যমে কিন্তু তাকে, সিয়াম বলে আরও একজনের তথ্য উঠে আসছে যিনি হচ্ছে এই জিহাদকে নিয়ে এসেছিলেন। সেক্ষেত্রে জিহাদকে 12 দিনের কাস্টাডিতে নেওয়া হয়েছে সিআইডির তরফে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত দেহাংশ পাওয়া যায়নি, অর্থাৎ বাংলাদেশের এমপিকে এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে যে সমস্ত তথ্য উঠে এসছে তাতে জানা যাচ্ছে যে নিউ টাউনের ফ্ল্যাটে তাকে খুন করার পরে টুকরো টুকরো করে ফেলা হয় এবং পুরো কাজটা করেছেন এই জিহাদ। সেক্ষেত্রে দেহাংশ কোথায় ফেলা হলো, সে দেহাংশগুলি উদ্ধার করা, একই সঙ্গে যে ওয়েপন ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের সাংসদকে মারার পরে বা খুন করার পর টুকরো টুকরো করার ক্ষেত্রে সেই সমস্ত ওয়েপন কিন্তু এখনো পাওয়া যায়নি। সেই সমস্ত ওয়েপন কোথায় ফেলা হয়েছে এই বিষয়গুলো জানার জন্যই এবং তদন্ত করতে গিয়ে সিয়াম এবং জিহাদ এদের যে যোগসাজশ এবং এদের এদেরকে কারা হায়ার করেছিল বা হায়ার করার নেপথ্যে কী ছিল, মানে মোটিভ কী, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন সিআইডি কর্তারা। সেই জায়গা থেকেই জিহাদকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং হেফাজত শুধু নিয়েছে এমনটাই না, হেফাজত নেওয়ার পরেই তাকে সরাসরি কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে ভাঙড় এলাকাতে, যেখানে দেহাংশ ফেলা হয়েছিল বলে দাবি করা হয়েছে সিআইডি কর্তাদের কাছে। শুধু তাই নয়, বাংলাদেশের যে তিনজন ধরা পড়েছে তারাও বাংলাদেশ পুলিশের কাছে দাবি করেছেন যে ভাঙড় এলাকাতেই এই দেহাংশগুলি ফেলা হয়েছে। সেই বিষয়গুলোকে সামনে আসার পরই আজ গতকালের পর আজকে আবার জিহাদকে সাথে নিয়েই সে দেহাংশ খোঁজার কিন্তু কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে ওয়েপন খোঁজা হবে।
ভীষণ একদম। ওয়েপন ব্যবহার করা হয়েছিল টুকরো টুকরো করার ক্ষেত্রে, সেই ওয়েপন এখনো কিন্তু সিআইডি পায়নি। এই কারণে জিহাদ কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়েছে সিআইডি। অর্থাৎ এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা এবং সেই সব প্রশ্নের উত্তর পেতেই জিহাদকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। আজকে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চাইলে কোর্ট 12 দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথায় থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের ল্যান্ডের সিজিএম ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন, 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে। কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানিয়ে যাবে।